করোনা নিয়ে উদ্বেগের ছবি। তার কারণ হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে আবারও কিন্তু একটু একটু করে হলেও করোনা সংক্রমণ বাড়ছে, যদিও চিকিৎসকরা তারা বলছেন যে ততটা উদ্বেগের নয়। আর বুস্টার ডোজের বিষয়ে আমরা আসবো, কারণ রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,০০০ পেরিয়ে গেছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫ জনের এবং গোটা দেশে বুধবারের থেকে সংক্রমণ বেড়েছে ১৯%-এরও বেশি। এই পরিস্থিতিতে আজ থেকে আগামী ৭৫ দিন ১৮ থেকে ৫৯ বছর বয়সীদের জন্য দেওয়া হবে নিখরচায় বুস্টার ডোজ। সুরক্ষা কবচে সুস্থ থাকবে ভারত, টুইট প্রধানমন্ত্রীর। কলকাতার ১৩৩টি কেন্দ্র থেকে মিলবে এই বুস্টার। দেশ থেকে শুরু করে রাজ্য ফের চোখ রাঙাতে শুরু করেছে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার দেশে ২০,০০০ পেরিয়ে গেল আক্রান্তের সংখ্যা। বাংলাতেও দৈনিক আক্রান্ত ছাড়িয়ে গিয়েছে ৩,০০০-এর গণ্ডি। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৩৮ জনের। এই রাজ্যে দৈনিক মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। দেশে একদিনে সংক্রমণ বেড়েছে ১৯%-এর বেশি। সেখানে বাংলায় পজিটিভিটি রেট প্রায় ১৯%। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকারের ঘোষণা মতো শুক্রবার থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে ১৮ ঊর্ধ্বদের বিনামূল্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার প্রক্রিয়া। কলকাতা পুরসভার অধীনে মোট ১৩৩টি কেন্দ্র থেকে মিলবে এই বুস্টার ডোজ। এর মধ্যে কোভিশিল্ড পাওয়া যাবে পুরসভার ৯২টি স্বাস্থ্যকেন্দ্র ও ৬টি মেগা সেন্টার থেকে, আর ৩৪টি স্বাস্থ্যকেন্দ্র ও ১টি মেগা সেন্টার থেকে মিলবে কোভ্যাক্সিন। প্রথম ২টি ডোজের ক্ষেত্রে যিনি যে ভ্যাকসিন নিয়েছেন, বুস্টারের ক্ষেত্রেও তাকে সেই ভ্যাকসিনই দেওয়া হবে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে সকাল ৯টা থেকে বুস্টার ডোজ দেওয়া হবে। যারা বুস্টার ডোজ নিতে আসবেন তাদের সচিত্র পরিচয়পত্র ছাড়াও সঙ্গে রাখতে হবে করোনা ভ্যাকসিনেশনের ২টি ডোজ নেওয়ার শংসাপত্র। তাদের হাতে পর্যাপ্ত ভ্যাকসিনের ডোজ রয়েছে বলে জানিয়েছে পুরসভা। ১৩৪টা সেন্টার থেকে কালকে আমাদের বুস্টার ডোজ দেওয়া হবে। কিভাবে লোক নেবেন? এটা ফার্স্ট কাম ফার্স্ট বুস্টার, হ্যাঁ, যেভাবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস এবং যেভাবে তারা আইডেন্টি প্রুফ দেখিয়ে নেন তাদের নাম রেজিস্ট্রেশন করতে হবে। স্লট বুকিং কিছু থাকছে না? না, এখনো পর্যন্ত সেরকম কিছু সিদ্ধান্ত হয়নি। গত ১০ই জানুয়ারি থেকে দেশে করোনার বুস্টার ডোজ দেওয়া চালু হয়। তবে এতদিন ৬০ এবং প্রথম সারির করোনা যোদ্ধাদেরই শুধু তা বিনামূল্যে দেওয়া হচ্ছিল, বাকিদের তা কিনতে হচ্ছিল বাইরে থেকে। এই পরিস্থিতিতে বুধবারই ১৮ বছরের বেশি বয়সীদেরও বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে বুস্টার ডোজ দেওয়া হবে। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। আসছি পরের খবরে। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও দেশীয় বাজারে পেট্রোল ডিজেলের দামে মিলছে না রেহাই। নাভিশ্বাস সাধারণের। কর কাঠামোর পরিবর্তন না হওয়াই এর কারণ বলছেন অর্থনীতিবিদরা, আর এ নিয়েও শুরু হয়েছে চর্চা। জ্বালানির তেল থেকে রান্নার গ্যাস, চাল ডাল থেকে শাকসবজি, মাছ মাংস, মূল্যবৃদ্ধির জ্বালায় জ্বলছে গোটা দেশের মানুষ। কেন্দ্রের রিপোর্ট বলছে গত ৩ মাস ধরে ৭%-এর ওপরেই রয়েছে মুদ্রাস্ফীতি। এই অবস্থায় প্রশ্ন উঠছে, বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও কেন দেশীয় বাজারে পেট্রোল ডিজেলের দামে কোনো তফাৎ হচ্ছে না? কেন কমছে না জ্বালানি তেলের দাম? চলতি বছরের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর হামলা করে রাশিয়া। তারপর থেকে আন্তর্জাতিক বাজারে হু হু করে বাড়তে শুরু করে অপরিশোধিত তেলের দাম। কিন্তু বর্তমানে সেই দাম অনেকটা কমলেও পেট্রোল ডিজেলের দামে তার প্রভাব পড়েনি। গত ৮ই মার্চ রাশিয়া ইউক্রেন যুদ্ধের আবহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি $১২৭.৯৮। আর সেদিন কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ছিল $১০৪.৬৭, ডিজেল $৮৯.৭৯। ৪ মাসের বেশি সময় পর এদিন দুপুর পর্যন্ত বিশ্ববাজারে ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $১০০ নিচে নেমে এলেও পেট্রোলের দাম এদিন লিটারে $১০৬.৩। ডিজেল বিকিয়েছে $৮৯.৭৯। এখানেই প্রশ্ন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়লেও সেই দোহাই দিয়ে পেট্রোল ডিজেলের দাম হু হু করে বাড়ানো হয়, কিন্তু দাম কমলে তার সুফল কেন পাবে না সাধারণ মানুষ? ঠিক যেরকম শেয়ার বাজারে ফাটকা কেনা বেচা হয়, সেরকম তেলের বাজারেও কিন্তু আন্তর্জাতিক তেলের বাজারেও ফাটকা কেনা বেচা হয়। এটা কিছুটা পড়ে আবার একটা জায়গায় এসে থেমে যাবে, তারপর আবার দেখা যাবে একটু একটু করে উঠছে। এই বাড়া কমাটা আন্তর্জাতিক তেলের বাজারে হয়েই থাকে। আমার নিজের ধারণা এবারে হয়তো ১০৫ কি $১০৮ পার ব্যারেল এরকম পর্যন্ত নামবে। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস এগুলোকে জিএসটির আওতায় আনা হয় না। কারণ জিএসটির আওতায় আনতে হলে জিএসটির হাইয়েস্ট রেট হচ্ছে ২৮%, সেখানে থেমে যেতে হবে। আর এখানে যথেচ্ছ কর বাড়ানো যায়, এবং কখন বাড়ানো হচ্ছে জানতেও পারি না আমরা। যেভাবে দাম বাড়ে আন্তর্জাতিক বাজারে, তখন যেভাবে দাম বাড়ানো হয়, দাম কমার ফলে কিন্তু আন্তর্জাতিক বাজারে সেভাবে দাম কমানো হয় না আমাদের দেশে। মাঝখান থেকে কি হয়, এক্সচেঞ্জ রেট হাই হওয়ার ফলে সাধারণ মানুষের উপর চাপ পড়ে। শুধু পেট্রোল ডিজেলই নয়, ২০২০ ডিসেম্বরে যে রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ছিল ৭০০ কোটি টাকা ৫০ পয়সা, সেই দাম এখন গিয়ে দাঁড়িয়েছে ১,০৭৯ টাকায়।
এই পরিস্থিতিতে সাধারণ খেটে খাওয়া মানুষগুলোর যখন সংসার চালাতে হিমশিম অবস্থা, যখন তারা এই মূল্যবৃদ্ধির জাতাকল থেকে মুক্তির পথ খুঁজছেন, তখন দাম বৃদ্ধি নিয়ে রাজনীতির তরজা আপন খাতেই বয়ে চলেছে। यहाँ जो सरकार है यहाँ टैक्स ज़्यादा लगा हुआ है और हम लोग भी चाहते हैं कि पूरा इंडिया में तेल के दाम एक हो, लेकिन आप देखा जाए आप जहाँ जहाँ विरोधी का सरकार है, मतलब यहाँ तृणमूल कांग्रेस का, राजस्थान में कांग्रेस का, यहाँ देखिएगा कि यहाँ तेल का दाम ज़्यादा है। इसलिए हम भी चाहते हैं कि यहाँ की जो सरकार है वो अपना टैक्स जो है वो घटाए। বাংলার ক্ষেত্রে প্রকল্প হোক, জিএসটির ভাগের হোক, বাজেটের অ্যালোকেশনের ক্ষেত্রে হোক, সমস্ত ক্ষেত্রে আমাদের পাওনা গণ্ডাটা দিচ্ছে না। তো সুতরাং সেই, আর আমরা তো কমিয়েছি, কমাইনি তা না, আমরা তো কমিয়েছি। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল বা অন্যান্য যে পেট্রোলিয়াম প্রোডাক্ট, পেট্রোলজাত প্রোডাক্ট, সেগুলোর দাম কমানোর কোনো কথাই ভাবছেন না। তরজার এই আবহে বৃহস্পতিবার পেট্রোলে লিটার প্রতি 5 টাকা ও ডিজেলে লিটার প্রতি 3 টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিল মহারাষ্ট্রের একনাথ শিন্ডে ও বিজেপি সরকার। সঞ্চয় মিত্র, অর্ণব মুখোপাধ্যায়, আবির ইসলাম, এবিপি আনন্দ। আচ্ছা, সুস্মিতা সেন কি বিয়ে করতে চলেছেন? এইটাই তো বড় জল্পনা এখন। হ্যাঁ, তার কারণ সুস্মিতা সেনের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো কথাই কিন্তু আমরা শুনতে পাইনি, এক লাইন টুইট বা কোনো মতামত তার তরফ থেকে শুনতে পাইনি। তাহলে জল্পনাটা এলো কি করে? প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতার সঙ্গে বিয়ের কথা জানিয়ে টুইট প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদির। সুস্মিতা সেনের সঙ্গে টুইটারে ছবি পোস্ট করেছেন তিনি। এখন ডেটিং, শীঘ্রই বিয়ে জানিয়েছেন। আর্থিক দুর্নীতির অভিযোগে পলাতক ললিত মোদি। যদিও এ নিয়ে কিছু জানা নেই। প্রতিক্রিয়া সুস্মিতা সেনের বাবার। এবার কি আইপিএল এর প্রাক্তন চেয়ারম্যান ললিত মোদির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন? বৃহস্পতিবার রাতে নিজেই টুইট করে সুখবরটা দিয়েছেন আইপিএল এর স্রষ্টা ললিত নিজেই। এদিন সুস্মিতা সেনের সঙ্গে একাধিক ছবি পোস্ট করে টুইটারে ললিত মোদি লেখেন, মলদ্বীপ ও সার্ডিনিয়া ঘুরে এইমাত্র পরিবারের সঙ্গে লন্ডনে ফিরলাম। আমার অর্ধাঙ্গিনী সুস্মিতা সেনের কথা না বললেই নয়। অবশেষে একটা নতুন জীবনের শুরু, যেন চাঁদে রয়েছি। এই টুইটারের পরই জল্পনা শুরু হয়ে যায়। তাহলে কি ইতিমধ্যেই গোপনে বিয়ে সেরে নিয়েছেন আর্থিক দুর্নীতির অভিযোগে পলাতক ললিত মোদি এবং প্রাক্তন মিস ইউনিভার্স সুস্মিতা সেন? যদিও কিছুক্ষণের মধ্যেই আরেকটি টুইট করে বিয়ের বিষয়টি খোলসা করেন প্রাক্তন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। প্রাক্তন বিশ্বসুন্দরীর সঙ্গে আরও কয়েকটি ছবি শেয়ার করে বলেন, শুধু বিষয়টি পরিষ্কার করার জন্য, বিবাহিত নয়, শুধু একে অপরকে ডেটিং, তবে সেটাও একদিন হবে। যদিও ললিত মোদির সঙ্গে বিয়ে বা সম্পর্কের কথা জানা নেই বলে এদিন জানিয়েছেন সুস্মিতা সেনের বাবা, বায়ুসেনার প্রাক্তন উইং কমান্ডার সুবীর সেন। আমিও একটু অবাক হয়ে গেছি, কিন্তু আমার কাছে এখন পর্যন্ত কোনো খবর আসেনি। উনি যে সার্ডিনিয়াতে গেছিলেন, লন্ডনে আছেন, সেটা আমি জানি। সেটা আমি জানি। মালদ্বীপসে গেছিল, সেটাও আমি জানি। সেটা আমি বলতে পারবো না, সেটা আই হ্যাভ নো আইডিয়া। না, ও যে সেটেল ডাউন করে, আমি খুবই খুশি হব, খুবই খুশি হবে। আমি ললিত মোদির কথা বলছি না। আই ওয়ান্টেড টু সেটেল ডাউন। সেটেল ডাউন হলে আমি সত্যি খুব খুশি হব। মেয়ের সাথে আজ সকালবেলা কথা হয়েছে, কিন্তু এ ব্যাপারে কিছু বলেনি। এই ব্যাপারে কোনো রকম কথা না, আমরা জেনে কথা বলি বাচ্চাদের সম্বন্ধে, ওরা কেমন আছে। ললিত মোদি ভালোবাসার প্রকাশ্য ঘোষণা করে দিলেও সুস্মিতা সেন অবশ্য এখনো এ বিষয়ে কিচ্ছু বলেননি। এবিপি আনন্দ। বিবাহ বিচ্ছেদের আগের দিনই স্ত্রীকে গুলি করে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনার পরই পলাতক স্বামী। গতকাল রাত 9:30 নাগাদ এই ঘটনা ঘটেছে নদিয়ার হাঁসখালি থানার কৈখালি বটতলায়। গৃহবধূ সুজাতা বিশ্বাস বাপের বাড়িতে ছিলেন। বিবাহ বিচ্ছেদের আগে ছোট মেয়েকে দিয়ে যাওয়ার কথা ছিল স্বামী ত্রিশূল বিশ্বাসের। মোটর বাইকের আওয়াজ পেয়ে স্ত্রী বেরোতেই গুলি করা হয় বলে অভিযোগ। মোটর বাইক নিয়ে পালিয়ে যান স্বামী। কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে গৃহবধূকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ছিলাম দিদির পেছন পেছন। হ্যাঁ, মেয়েকে নিয়ে এসছে। মেয়ে কোথায়, তা মাহি কোথায় বলতে বলতে ওখানে আগে এসছে আর কি। আর তখনই বন্দুক বার করে গুলি মেরেছে, আর আমি ওখানেই দাঁড়িয়েছিলাম। কে গুলি করেছে জানাবো। ওখানে গুলি মেরে তারপর ওখানে সাথে সাথেই গাড়ি স্টার্ট দিয়ে আবার চলে গেছে। 6-7 সেকেন্ডের মধ্যে, মানে একটা বাইক, বুলেট টাইপের হবে, বাইক নিয়ে এসে চলে গেছে। আর ওখানে অজ্ঞান হয়ে পড়েছিল, আর আমি ভয় পেয়ে গরমাতে ঢুকে গেছিলাম।
চোখ রাখবো পরের খবরে। 2023-এ শেষ হওয়ার কথা থাকলেও এখনো সেভাবে কোনো কাজ এগোয়নি কালীঘাট স্কাইওয়াকের। ক্ষুব্ধ কলকাতা পুরসভা। ঠিকাদার সংস্থার কাছে লিখিত কারণ জানতে চাওয়া হয়েছে। মেশিনের সমস্যা সহ একাধিক কারণে কাজ দেরি, জানালো ঠিকাদার সংস্থা। ইতিমধ্যে দর্শনার্থীদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক, কিন্তু 3 বছর আগে শুরু হলেও এখনো সেই অর্থে কোনো কাজ এগোয়নি কালীঘাট মন্দির চত্বরে স্কাইওয়াকের। মুখ্যমন্ত্রীর নির্দেশেই দক্ষিণেশ্বরের আদলে গত বছর কালীঘাটে স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয়। স্কাইওয়াকের পাশাপাশি এখানে নতুন করে হকার্স কর্নার বানানোরও দায়িত্ব দেওয়া হয়েছে ঠিকাদার সংস্থাকে। এর জন্য বেশ কয়েকজন হকারকে হাজরা পার্কে স্থানান্তরিত করা হয়, কিন্তু 2023-এ কাজ শেষের লক্ষ্যমাত্রা রাখা হলেও 2-1 জায়গায় ঘোরাঘুরি ছাড়া কোনো কাজই এগোয়নি। আর এতেই বেজায় ক্ষুব্ধ কলকাতা পুরসভা। কাজ দেরি হওয়ার কারণ কি, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে তা লিখিতভাবে জানাতে বলেছে পুরসভা। প্রয়োজনে ওই সংস্থাকে কালো তালিকাভুক্ত করার চিন্তা ভাবনাও করা হচ্ছে। কালীঘাট স্কাইওয়ার্কের ব্যাপারে বললাম যে ওদের আজকে দেবাশিস কুমার গেছেন, পারফরমেন্স খুব কম, কারণ ওরা পাইলিং করতেই পারছে না। যে সংস্থা নিয়েছে সেই সংস্থা পারফরমেন্স করতে পারছে না। সেই জন্য ফাইনাল একবার আমরা রিভিউ করতে বলেছি, যদি না হয় তাহলে আমরা ওদের ক্যান্সেল করে ব্ল্যাকলিস্টেড করে আবার নতুন করে টেন্ডার করে কন্ট্রাক্টর আনার কথা বলেছি। ঠিকাদার সংস্থার অবশ্য দাবি, যন্ত্র খারাপ সহ বিভিন্ন সমস্যার কারণে কাজে গতি আসেনি। আমাদের যে মেশিন দুটো আছে তার মধ্যে একটা মেশিন খারাপ হয়ে গেছে, আর এই খারাপ হলে কিছু করে রাক্ষসের মতো মেশিন, আর একটা মেশিন কাজ করে যাচ্ছে। তো আমরা আরও একটা মেশিন মোটামুটি দিন 10-12-র মধ্যে এখানে ল্যান্ড করে যাবে। আমাদের ডেট ছিল মার্চে 23-এ, তো সেটা আমরা চেষ্টা করব জুন-টুনের মধ্যে কমপ্লিট করে দিতে। কালীঘাট স্কাইওয়াকের কাজের অগ্রগতি নিয়ে ক্ষুব্ধ পুরসভা। ইতিমধ্যেই ঠিকাদার সংস্থার থেকে লিখিত জবাব তলব করা হয়েছে। এই জবাবে খুশি না হলে ঠিকাদার সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন পুর কর্তৃপক্ষ। কেন এই প্রোগ্রেসটা যেটা হওয়া উচিত ছিল সেটা হয়নি, তার যদি কারণ দর্শাতে পারে এবং সেটা স্যাটিসফ্যাক্টরি হয়, সন্তোষজনক হয়, তাহলে নিশ্চয়ই আমরা ভাববো। আর না হলে এই কন্ট্রাক্টকে রেখে কাজ করা যাবে কি না সেটা নিয়ে আমাদের ভাবনা চিন্তা করতে হবে। কত % কাজ হয়েছে আপনার? স্কাইওয়ার্কের কাজ আমার তো মনে হয় না 5% বেশি হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কালীঘাট স্কাইওয়াক তৈরির কাজে গতি আসবে কবে? 1 বছরের মধ্যে কি কাজ শেষ হবে? অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।